দরজার বাইরে পড়েছিল ছোট্ট একটি জুতো। দরজায় বারবার করা ঘাত, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই বাথরুমের বালতি থেকে পাওয়া গেল ৮ বছরের শিশু রামিসার বিচ্ছিন্ন মাথা। এখন প্রশ্ন হলো, কি হয়েছিল রামিসার সাথে, আর কেনই বা তাকে এই রকম ভয়াবহভাবে খুন করা হলো, আর তার সাথে ঘটা অপরাধীদেরই বা শেষ পরিণতি কি হয়েছিল? এই সকল কিছু জানবো আমরা আমাদের এই আজকের ভিডিওতে। তাই চলুন বেশি কথা না বলে আমরা আমাদের এই আজকের ভিডিওটি শুরু করি। 2026 সালের 19শে মে প্রতিদিনের মতোই একটি সাধারণ সকাল হতে পারত। মিরপুর পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী 8 বছরের রামিসা আক্তারের সকাল 10:30টায় বড় বোনের সাথে স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই নিভে যায় এই নিষ্পাপ প্রাণটি। পল্লবীর 11 নম্বর সেকশনের একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস ও বর্বরোচিত ঘটনা। স্কুলে যাওয়ার সময় হঠাৎ করেই রামিসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রামিসার মা লক্ষ্য করেন তাদের পাশের ফ্ল্যাটের দরজার বাইরে পড়ে আছে রামিসার একটি জুতো। সন্দেহ হয় পাশের দরজায় বারবার নক করলেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই ভেসে ওঠে এক নারকীয় দৃশ্য। শয়নকক্ষের মেঝেতে পড়েছিল শিশু রামিসার মস্তকবিহীন দেহ, আর বাথরুমের বালতি থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। এখন বলবো রামিসাকে হত্যা করার কারণটা কি ছিল। পুলিশের তদন্ত ও আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে আসে ভয়াবহ সত্য। প্রতিবেশী সোহেল রানা শিশু রামিসাকে বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে, আর এই জঘন্য অপরাধ ধামাচাপা দিতে ও আলামত লুটপাট করতে রামিসাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। এখন বলবো রামিসার সাথে ঘটা অপরাধীদের শেষ পরিণতি বা কি হয়েছিল। এই ঘটনার পর রামিসার পরিবার পল্লবী থানায় মামলা দায়ের করে। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে শিশু ধর্ষণ, হত্যা ও মৃতদেহ গোপনের অভিযোগ আনা হয়। তবে এই মামলার পরিণতিতে রচিত হয় এক নতুন ইতিহাস। ঘটনার মাত্র 16 দিনের মধ্যে তদন্ত, অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ করা হয়। 2026 সালের 7 জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার উভয়কেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ এবং স্বপ্না আক্তারকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা রামিসার পরিবারকে দেওয়ার নির্দেশ দেন আদালত। বাংলাদেশের বিচারিক ইতিহাসে মাত্র 16 দিনে বিচার শেষ হওয়া এই মামলাটি দ্রুততম ন্যায় বিচারের একটি অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকবে। রামিসাকে আমরা আর কখনো ফেরত পাবো না, কিন্তু এই দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধীদের মনে চিরকাল ভয়ের বার্তা দিয়ে যাবে। শিশু রামিসার আত্মার মাগফিরাত কামনা করছি।